হ্যালো এভরিওয়ান, আমি লিপি চলে এসেছি নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আমি বাপের বাড়িতে ভালোই দিনগুলো মজা করে কাটছে, আর মা ছাদের মধ্যে কি সবজি লাগিয়েছে আর সন্ধেবেলা কোথায় গেলাম চলো দেখতে থাকো পুরো ভিডিও, কেউ স্কিপ করো না বন্ধুরা, তাহলেই তো দেখলেই বুঝতে পারবে আমি কোথায় কি করছি না করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। আর বাপের বাড়িতে যখন ছিলাম তখন ভিডিওগুলো করেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঘুম থেকে উঠে এই যে মুখ টুক ধুয়ে নিলাম, আর বাপের বাড়ি মানে কিন্তু একদম আরামে দিন কাটে। ছাদে চলে এলাম, ভিতরে ঠান্ডা লাগছে, রৌদ্রতে বসলাম আর চা খাবো, তাই আর কি। বাপের বাড়িতে আছি মানে খুব সকালে উঠতে হবে, কাজকর্ম সারতে হবে, সেগুলো কোনো টেনশন নেই, একদম আরামে ঘুম থেকে উঠলাম, উঠে ছেলে আর আমি ছাদে চলে এসেছি চা নিয়ে। এখানে খাচ্ছি আর গল্প করছি, আর সারাদিন কিন্তু মজা করেই দিনগুলো কাটছে। তো মা কিন্তু বাড়ির কাজ করছে, আর আমি কিন্তু অনেকটা লেটে উঠেছি জানো তো। তো মাকে হেল্প করে দেব একটু পরেই। আর কিচ্ছু করতে দেয় না, বোনও বলে কিছু করতে হবে না, চুপচাপ বসে থাক। আর বাপের বাড়ি মানে এদিক ওদিক ঘোরা তো আছেই, আর চুপ করে এভাবে বসে থাকি না জানো তো। চলো তোমাদের সঙ্গে একে একে ব্লগ ভিডিওগুলো আমি শেয়ার করব, কোথায় কবে কি ঘুরতে গেলাম না গেলাম। তো একই ব্লগে এত কিছু তো শেয়ার করা সম্ভব নয়, তাই না, একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অনেক কিছু ভিডিও বানাতে পারতাম, কিন্তু স্টোরেজ ফুল হয়ে যায় মোবাইলে, আর অত জায়গা নেই, কত ভিডিও তুলবো বলো তো, আর ডিলিট করতেও ভুলে যায়, তাই না, আর হয়ে ওঠে না। এখানে বসে বসে চা খেলাম, তখন নিচে যাব, কি রৌদ্রু বাবা, খাখা রৌদ্রু। আর জানো তো আমাদের চালসায় বেশি মনে হয় ঠান্ডা, কনকনে ঠান্ডা বেশি, তো ওর তুলনায় কিন্তু আমাকে ঠান্ডাটা এখানে কমই লাগছে। আর ছাদে তো দেখো না কি রৌদ্রু, বসাই যাচ্ছে না, তখন নিচে চলে যাব। তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। মার সাথে একটু মানে মাকে একটু হেল্প করে দিই আর কি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আরেক জায়গায় যাওয়ার কথা, দেখি কি হয় পরে, জানি না। আর আমি আর মানে বাপের বাড়ি আসা মানে এই যে চুপচাপ এখানে বসে থাকবো তা না, কিন্তু এদিক ওদিক করতেই থাকি। কীভাবে যে সময়টা পার হয়ে যায় মানে বোঝাই যায় না আর কি। তো চলো পরে দেখো। তো দেখো কড়ি হয়েছে, ফুল গাছে দুটো, আর মা যে কী লাগিয়েছে, আর এখানে অনেক কিছু গাছ আছে। আর এখানে দেখো না ধনিয়া, তারপর তোমার আলু লাগিয়েছে। কি লাগিয়েছে? রসুন লাগিয়েছে, রসুন ভাবো। আর এদিকে দেখছি আবার একটু একটু করে আলু লাগিয়েছে, মানে একটু একটু ফাঁকা জায়গায় বস্তার মধ্যে দেখো এইভাবে মা লাগিয়েছে। মা আসলে গাছ খুবই ভালোবাসে, এইভাবে একটু বস্তাগুলো কেটে কেটে মাটি দিয়ে সুন্দর করে এরকম হয়েছে আর কি, বেশ ভালোই লাগছে। শুধু বাড়ি আর বাড়ি। আমার আবার খোলামেলা জায়গায় বেশ ভালো লাগে, একটু খোলামেলা জায়গা হবে। এই যে পাশে কাজ হচ্ছে, দেখো না তুলসী মঞ্চটাও উপরে ছাদে লাগিয়েছে। তারপর এখানে দেখো না এই যে গোলাপ গাছ, গোলাপ ফুলও ফুটেছে। আবার এই মা আবার কি করেছে, এর মধ্যেই দেখো এই বস্তার মধ্যেই পেয়ারা গাছ লাগিয়েছে, পেয়ারা গাছ দেখতে পাচ্ছ। চলে এলাম মাকে একটু হেল্প করতে। এখানে আমি বড়া ভাজছি। কিসের বড়া বলো তো? খাসির মাংসের চর্বির বড়া, খেতে দারুণ লাগে, তাই না, একটু ভেজে নিচ্ছি, সবাই মিলে জমিয়ে খাওয়া যাবে। গরম গরম খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এই যে মোটামুটি কমপ্লিট ভাজা, পকোড়া আমার রেডি, আর খেতে বসে পড়লাম। সবাই মিলে খেতে বসেছি পকোড়া।
সবাই মিলে খেতে বসেছি, কিন্তু ক্যামেরার মধ্যে কেউ আসবে না, তাই আমি খাচ্ছিলাম, একটু ক্যামেরাবন্দি করলাম। আর পাতায় খাচ্ছি, জানো তো, বাড়িতে না পাতা ছিল, মাকে বলছি না মা পাতায় খাবো, তাই না পাতা নিয়ে বসে পড়লাম খেতে। হয়ে গেছে, চলে এলাম ছাদে। আর হচ্ছে মা তো রান্না করছে, তো আমি ভাবছি না পুজোটা দিয়ে নিই। আর বোন তো গেছে হচ্ছে পুষ্কুকে স্কুলে নিয়ে আসেনি, চলো পুজোটা দিয়ে নিই, একটু কাজটা এগিয়ে যাবে আর কি। পুরো করে এসেছি তো, স্ট্যান্ডটাও আননি আর কি, চলো পুজোটা দিয়ে নিই। পুজো দিতে বসে পড়লাম, আর ক্যামেরাটা অন করে রেখেছি। আর আমার একটু ভিডিও হয়ে যাবে, তাই না, একটু একটু করে ভিডিও করেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাপের বাড়ি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো ভাবছি সন্ধ্যাবেলা এক জায়গায় যাব, আর দেখতে থাকো পুরো ভিডিও। আর জানোই তো শীতকাল মানে কিন্তু তাড়াতাড়ি কিন্তু বেলা গড়িয়ে যায়, তাই না পুজোটা দিয়ে দিলে মার একটু হেল্প হয়ে যাবে, নইলে রান্না বান্না সারতে আর পুজো দিতে অনেকটাই দেরি হয়ে যায়। আর বোন তো সকাল সকাল যতটুকু পারে করে দিয়ে চলে যায়, তাই আমি পুজোটা স্নান টান সেরে দিয়ে দিচ্ছি। আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দিয়ে দিলাম পুজো। এখানেও ফুল পাওয়া খুবই মুশকিল, কিনে কিনে এই যে পুজো দিতে হচ্ছে গাঁদা ফুল, তো শেয়ার করলাম। রেডি হয়ে নিয়েছি, কোথায় যাচ্ছি বলো তো? এই যে যাব হচ্ছে ওর পিসি বাড়ি একটু ইয়ে দিতে, পিঠে পুলি দিতে। তো চলো, এই যে রেডি হয়ে নিয়েছি, তো যাই, চলো যাওয়া যাক, অনেকটা দেরি হয়ে গেছে। বাই, আমি চলে যাচ্ছি। আর পুচকু শোনার কথা শুনেছো? আর এখন এই যে চললাম সন্ধেবেলা, আর একাই যাচ্ছি, জানো তো, যাচ্ছি হচ্ছে বাবুর পিসির বাড়ি, ওখানেই যাব। আর ভাগনা যেহেতু আছে, ওকে না একটু পিঠে পুলি দিয়ে আসবো, যতই হোক আমি মামি হই, এখানে আছি, ও হচ্ছে বাচ্চা মানুষ, ছোটোবেলা থেকে আমাদের এখানেই মানুষ হয়েছে, তাই না, ওর জন্য একটু পিঠে নিয়ে যাচ্ছি। মন মানছে না, ও ওর মা তো ডিউটির জন্য কিছু বানাতে পারে না, তাই হচ্ছে নিয়ে যাচ্ছি। তো ওখানে এসে ওর পিসি একটু চা খেতে দিল, আর হচ্ছে একটু জল খেয়ে নিচ্ছি। আর পুচকু শোনার কথা শুনেছো? কি পাকা পাকা, জানো তো, ও এত পুচকি তবু বলে যে তুমি যাচ্ছ না, ওকে কেউ ঠকাতেই পারবে না, এতটা চালাক, খুব মিষ্টি কথা বলে, বেশ ভালো লাগে। ও আমাকে বাড়ি যেতেই দেবে না, বলে থাকো থাকো থাকো, আমি গেলে এত খুশি হয়, আর কি বলবো, ঘুম থেকে উঠে যখন আমি চলে আসি ওর মনটা খুবই খারাপ হয়ে যায়। তো ওর পিসি বাড়ি এসেছি, এসে যে চা খাচ্ছি, ওর পিসি বলছে বাবুকে নিয়ে আসলে না, আর যেহেতু বেশিক্ষণ থাকবো না, তাই আর কি বললাম না, সন্ধেবেলা মোটামুটি এখনও কিন্তু 8টা বেজে গেছে, তাই না বাবুকে আর আনলাম না, আর যেহেতু দিয়েই চলে যাব, তাই আর কি। তো এসেছি যখন, এক কাপ চা না খেলেও হয় না, আর ওর পিসি আর আমি বসে বসে গল্প করছি আর চা খাচ্ছি। তা গতবার তো এসে ছিলাম ওর পিসি বাড়িতে কদিন, তাই এবার আর থাকলাম না। ওর পিসি বলছিল থাকার কথা, কিন্তু আমার ডিউটিও আছে, আর থাকাও হচ্ছে না, এবার বাপের বাড়িতেই 3-4 দিন থেকে গেলাম। ওটাই বলছিলাম পরের বার যখন আসবো তখন এখানেই থেকে যাব। তো চাটা খাওয়া হয়ে গেল, তারপর কিন্তু বেরিয়ে পড়ছি আমি। তো চলে এলাম বাড়িতে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে টাটা।